কোরবানি ঈদ তো চলেই এসেছে। এই কোরবানি ঈদে একবার হলেও এইভাবে রসুন দিয়ে গরুর গোশত ভুনা করে খেয়ে দেখবেন। খেতে অনেক বেশি মজা হয়, এজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গোশতটা রুটি, পরোটা, সাদা ভাত, পোলাও, খিচুড়ি যেটা দিয়ে খান অসম্ভব মজা হয়। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালোই আছি। এই তো রান্নাঘরে চলে আসলাম। গোশতটাকে আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এখন এখানে দুটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি গরুর গোশততে সবসময় পেঁয়াজ কুচিটাই দেই। আমার কাছে মনে হয় পেঁয়াজ কুচি দিয়ে রান্না করলে গরুর গোশতটা খেতে বেশি মজা হয়। পেঁয়াজ বাটা দিয়ে আমি শুধু মুরগির মাংস আর মাছ রান্না করি। তো এই তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণটা এই তরকারিতে একটু বেশি লাগে, তো আমি গরুর গোশত ভুনা করলে তেলটা একটু বেশি দেই, আপনারা চাইলে কমিয়ে দিতে পারেন। তো এখানে আমি জিরা বাটাটা দিইনি, এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচ জিরা বাটা দিয়েছি। এখন এই মশলাগুলোকে গোশতের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। গরুর গোশত যখনই আমি রান্না করি হাতে মাখিয়ে রান্না করি, আর আমার বাসার সবাই অনেক পছন্দ করে। আর গরুর গোশতটা আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলেই অনেক ভালো লাগে। আপুরা, আপনারা বলেন তো গরুর গোশত হাতে মাখিয়ে কার কার খেতে ভালো লাগে, কমেন্ট করে জানিয়ে দেন। তো এই তো মাংসটাকে মাখিয়ে নিয়েছি, এখন মাংসটাকে ঢেকে চুলার জালটা ধরিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি মাংসতে কোনো রকম পানি ব্যবহার করিনি, মাংসটা থেকেই পানি ছেড়ে দিবে আর সেটা দিয়ে আমি কষিয়ে নিব। তো এই যে দেখেন কতটা পানি ছেড়েছে, আর এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা একদম কষানো হয়ে যাবে। তো এই তো মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম, আর এদিক দিয়ে আমার বাসায় একজন মেহমান এসেছে। তো সেই মেহমানের জন্যই আসলে আমি রান্না করছিলাম, মেহমান চলেও যাবে, সেই জন্য আমি তাড়াহুড়া করে তরকারিটা রান্না করছিলাম আজকে। এদিক দিয়ে বাহিরে বৃষ্টি হবে, একদম অন্ধকার হয়ে আসছিল। তো এই তো এই পর্যায়ে আমি এখানে একটু দারচিনি এলাচির গুঁড়া দিয়ে দিচ্ছি। আমার বাসায় আজকে দারচিনি এলাচি আস্তটা নেই, আস্তটা দিলে আরো বেশি ভালো হতো। তো যাই হোক, এখন আরো ভালোভাবে কষিয়ে নিব। তারপরে এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি, এখানে আমি গোটা গোটা রসুন দিচ্ছি। আজকের এই তরকারিটাতে রসুন এতগুলো দিয়েছি, তারপরও খেতে বসে রসুন কম হয়েছে। আমার বাসার সবাই রসুনটা খুবই পছন্দ করে। তো এই তো রসুন দিয়ে অল্প একটু পানি দিয়েছি যাতে রসুনের সাথে মাংসটাকে আরো একটু কষিয়ে নিতে পারি। তো এই তো কষানোটা হয়ে গেছে, এখন এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। আর আমি যখনই রান্না করতে আসি চুলা পরিষ্কার করতেই হয় আমার, একটু ময়লা হলে আমার আর ভালো লাগে না। একদিক দিয়ে রান্না করতে থাকি, আরেক দিক দিয়ে চুলা পরিষ্কার করতে থাকি। এই যে বাহিরে ঝড় শুরু হয়ে যাবে এরকম একটা অবস্থা, আকাশে অনেক মেঘ করেছে, চারিদিকটা একদম অন্ধকার হয়ে আসছে আর ঠান্ডা বাতাসও আসতেছিল। তো আমি একটু বেলকনিতে এসেছি, আর এই যে আমার বাসা থেকে না ট্রেন দেখা যায়। আমার বাসায় যে বাচ্চারাই আসে তারা অনেক বেশি মজা পায় এই বিষয়টা নিয়ে। তারা আমার এই জালনা ধরে ঝুলে থাকে আর কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে এই অপেক্ষায় থাকে। তো এই বিষয়টা না অনেক ভালো লাগে। আমি বেলকনিতে দাঁড়িয়েছি, তারপরেও এই তো রান্না যে আমার চুলায় এই টেনশনই হচ্ছিল। আমি রান্নাঘর থেকে কখনো সরে যাই না, দেখা যায় কিছু রান্না করতে বসিয়ে দিয়ে যদি রান্নাঘর থেকে চলে যায় তাহলে ওই রান্নাটা নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, পড়ে যায়, মানে অনেক ঝামেলা হয়। এজন্য আমি রান্নাঘরে থেকেই রান্নাগুলো সব শেষ করে নিই। তো এই তো আমার মাংস রান্না করা হয়ে গেছে, এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।